সাথে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আবারও চলে যেতে চাই। আমাদের সহকর্মী কাজী ফয়সাল রয়েছেন সেখানে। ফয়সাল, আগের ঘন্টায় আপনি দেখাচ্ছিলেন যে সেখানে বিএনপির নেতাকর্মীরা এর মধ্যে আসতে শুরু করেছেন। এখন কি পরিমাণ নেতাকর্মীদের ঢল দেখছেন সেখানে আসলে? এখন থেকে ঠিক 2 মিনিট আগে হবে সিলেট থেকে একটি ট্রেন কিন্তু এসেছে। আপনি দেখবেন যে আমি যদি একটু আপনাকে ঘুরিয়ে দেখাই যে এখানে নেতাকর্মীদের কিন্তু উপচে পড়া ভিড়। তারা 300 ফিট, সবারই একই উদ্দেশ্য, তারা 300 ফিটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। পর্যাপ্ত যানবাহন না থাকার কারণে হেঁটেই কিন্তু রওনা হয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি সিরাজগঞ্জ, চট্টগ্রাম, এরপরে যে সিলেট থেকে কিন্তু একটি ট্রেন আসলো। এখানে নেতাকর্মীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু উচ্ছ্বাসিত, তারা আনন্দিত। আমরা একটু দু একজন নেতাকর্মীর সাথে কথা বলবো। আমরা আসলে খুবই আনন্দিত। আমাদের নেতা 17 বছর পরে আমাদের দেশে পদার্পণ করেছেন। এই নিয়ে অনেক রাজনৈতিক দলের ঘুম হারাম হয়ে গেছে। আমাদের নেতার সদের প্রত্যর্পণ হওয়ায় আমাদের নেতার পাও পড়েছে বাংলার মাটিতে 17 বছর পর। ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী আমাদের দেশনায়ক তারেক জিয়াই হবে। এই বলে সারা বাংলাদেশে নেতা আছে, সারা বাংলাদেশে নেতা আছে। দেখছিলাম আসলে এখানে নেতাকর্মীদের কিন্তু তারা খুব আনন্দিত, উচ্ছ্বাসিত। তারা বলছেন 1.5 যুগেরও বেশি সময় পর কিন্তু বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কিন্তু এখানে এসেছেন এবং আসছেন, এবং তিনি এসে দুপুরের দিকে মূলত তিনি আসবেন এবং তিনি 300 ফিটের যে মঞ্চ তৈরি করা হয়েছে ওনার জন্য, সেখানে তিনি বক্তব্য রাখবেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিবেন। এবং এরপরে কিন্তু তিনি এভারকেয়ার হাসপাতালে সাবেক যে প্রধানমন্ত্রী ওনার তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া, উনি যেহেতু অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন এভারকেয়ার হাসপাতালে, সেখানে তিনি দেখতে যাবেন। এবং এখানে কিন্তু এই নেতাকর্মীরা বলছেন তারা যেহেতু তারেক রহমান দেশে এসেছেন, বিএনপির রাজনীতিতে কিন্তু একটি নতুন মাত্রা যুক্ত হবে। যেহেতু 17 বছর তারেক রহমানকে তারা কাছে পাননি, তারা দেশে পাননি, এবং তারেক রহমান আসার কারণে তারা কিন্তু সাড়া দিচ্ছেন এবং তারা এখানে এসে ভিড় জমিয়েছেন। মূলত ঠিক যখন ভোর থেকেই মূলত তারা এখানে বিভিন্ন ট্রেনের মাধ্যমে এসছেন এবং আরও আসবেন, দিনব্যাপী ট্রেন আসতে থাকে, বিশেষ ট্রেন। তো আসলে এখন পর্যন্ত এই আনন্দ উচ্ছ্বাস নিয়েই কিন্তু এই পুরো রেল স্টেশন, বিমানবন্দরের রেল স্টেশন, সেটি কিন্তু পুরোপুরি অনেকটা আনন্দঘন মুহূর্ত অবস্থানের মধ্যে স্লোগান দিচ্ছেন। আতিক। জি ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।